নোমানি ছিল বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত মুখ। স্লোগানে, বক্তব্যে আর অদ্ভুত এক সাহসে ভর করে সে হয়ে উঠেছিল অনেকের প্রেরণা। বন্ধুরা বলতো, নোমানের গলা শুনলেই মনে হয় অন্যায় বলে কিছু থাকতে পারে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ন্যায়ের কণ্ঠস্বর টিকিয়ে রাখা সহজ নয়। ধীরে ধীরে ছাত্রলীগ দখল করে নিচ্ছিল হল, করিডোর, মাঠ, সব কিছু। যে হল একসময় ছিল সবার, সেখানে এখন শুধুই ভয় আর আনুগত্যের রাজত্ব। ছাত্র শিবিরের নোমানি এই দখলদারির বিরুদ্ধে গলা তুলেছিল। এই গলা ওঠানোই তাকে আলাদা করে ফেলেছিল বাকিদের থেকে, আর সেটাই হয়ে গেল তার অপরাধ। ১৩ই মার্চ ২০০৯, বিকেলের বাতাসে হালকা গরম। শেরে বাংলা হলের সামনে হঠাৎ করে থামল একটি সাদা ভ্যান। হলের করিডোরে তখন কিছু ছাত্র আড্ডা দিচ্ছিল। মুহূর্তেই আকাশ ফেটে পড়ল চিৎকারে। অচেনা কয়েকজন দ্রুত ভেতরে ঢুকে গেল। গোলাগুলির শব্দ, ধাক্কাধাক্কি, আতঙ্ক, সবকিছু মুহূর্তের মধ্যে পাল্টে দিল পরিবেশটা। নোমানিকে আক্রমণ করা হলো প্রকাশ্য দিবালোকে। বন্ধুরা ছুটে এলো, কিন্তু ততক্ষণে হলের মেঝেতে ছড়িয়ে পড়েছে রক্ত। কারো মুখে কথা নেই, শুধু কান্না আর আতঙ্ক। সেই বিকেলটা যেন থমকে গিয়েছিল সময়ের কোণে। এরপরে দিনগুলোতে ক্যাম্পাস বদলে গেল। দেয়ালে ভেসে উঠল ছাত্রলীগের নতুন শাসনের ছাপ। স্লোগান থেমে গেল, প্রতিবাদের গলা হারিয়ে গেল রাতের অন্ধকারে। বন্ধুরা শুধু চুপচাপ বসে থাকত। যেখানে একসময় শরীফুজ্জামান নোমানি জোরে স্লোগান দিত, আজ সেখানে নীরবতা। কিন্তু বছর কয়েক পর এক নির্বাচনের রাত, লাল সবুজে মোড়া স্টেজের সামনে হঠাৎ ভেসে উঠল সেই একই স্লোগান, নোমানির রক্ত বৃথা যেতে দেব না।